তো বন্ধু, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন সিঙ্গার হয়ে থাকেন, অথবা আপনি যদি কোনো ধরনের অডিও রেকর্ড করে থাকেন, তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন আপনার ভালো অডিও কোয়ালিটি। আর এই ভালো অডিও কোয়ালিটির জন্য প্রয়োজন আপনার একটা ভালো মাইক্রোফোন। আর এই ভালো মাইক্রোফোনের কথা বলতে গেলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে যায় বয়ের মাইক্রোফোনের কথা, কেননা বয়া হচ্ছে সবথেকে কম দামে বা আমাদের নির্দিষ্ট বাজেটের ভিতরে সবথেকে ভালো মাইক্রোফোন দিয়ে থাকে। কিন্তু আপনি যদি ভেবে দেখেন যে ভবিষ্যতে একটা বয়ের মাইক্রোফোন কিনবেন, বা আপনি যদি একটা বয়ের মাইক্রোফোন কিনে থাকেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে বয়ের ওই মাইক্রোফোনটা আসল না ডুপ্লিকেট। তো বন্ধুরা, আমি আমাদের মন্ডল এবং আপনারা দেখছেন টেকরেজা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে বয়ের মাইক্রোফোন আসল না ডুপ্লিকেট সেটা বুঝবেন কিভাবে। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনি নোটিফিকেশন পারে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সো গাইজ, লেটস বিগিন নাও। সাবস্ক্রাইব করুন টেকরেজা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন টেকনোলজিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধু, আপনি একটা বয়া মাইক্রোফোন আসল না ডুপ্লিকেট সেটা বুঝতে পারবেন এই তিনটে উপায়ের মাধ্যমে। তো আজকে আমি এই তিনটে উপায় সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, আপনি যখন বয়ের কোনো মাইক্রোফোন কিনবেন তখন অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে বয়ের যে বক্সটা পাবেন সেই বক্সের উপরে বয়ের ট্রান্সপারেন্ট লোগো আছে কিনা এই টাইপের। অবশ্যই আপনি দেখে নেবেন যে বয়ের কোনো ট্রান্সপারেন্ট এই টাইপের স্টিকার আছে কিনা। আর যদি এই টাইপের স্টিকার না থাকে, তাহলে অবশ্যই আপনি সেই বক্সটি বা সেই বয়া মাইক্রোফোনটি অবশ্যই অ্যাভয়েড করবেন বা ফেরত দিয়ে দেবেন। আর সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে, আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন বয়ের যে মাইক্রোফোনটা পাবেন সেই মাইক্রোফোনের বক্সের উপরে স্ক্র্যাচিংয়ের জন্য কোনো অপশন দেওয়া আছে কিনা। কেননা স্ক্র্যাচিংয়ের জন্য যদি কোনো অপশন দেওয়া থাকে, সেই স্ক্র্যাচিংয়ের মধ্যে আপনি বুঝতে পারবেন ওই বয়া মাইক্রোফোনটা আসল না ডুপ্লিকেট। কেননা আপনি যখনই স্ক্র্যাচ করবেন তখনই স্ক্র্যাচ করার পরে আপনি একটা কোড পাবেন, সেই কোডের মাধ্যমে বয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ওই বয়া মাইক্রোফোনটা আসল না ডুপ্লিকেট। আর থার্ড যে স্টেপ সেটা আমি বয়া বিওয়াই M1 মাইক্রোফোনের জন্য বলছি, কারণ আপনি যখনই বয়া বিওয়াই M1 বা এই মাইক্রোফোনটা কিনবেন, তখনই আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে বয়া বিওয়াই M1 মাইক্রোফোনের যে বক্স কন্টেন্ট পাবেন সেই বক্স কন্টেন্টের ভিতরে এই টাইপের হাই কোয়ালিটির কোনো পাউচ পাবেন কিনা। কেননা এই টাইপের হাই কোয়ালিটির পাউচ অবশ্যই আপনি যদি সেটা অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই হাই কোয়ালিটির প্রোডাক্টটা পেয়ে থাকবেন বা এই হাই কোয়ালিটির পাউচটা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো সেকেন্ড স্টেপ সম্পর্কে, স্ক্র্যাচিং সম্পর্কে। অর্থাৎ আপনি স্ক্র্যাচ করার পরে যে কোডটা পাবেন সেই কোডের মধ্যে আপনি বুঝবেন কিভাবে যে ওই বয়া বিওয়াই M1 বা বয়া মাইক্রোফোনটা আসল না ডুপ্লিকেট। তো চলুন বন্ধুরা, আমরা এই মোবাইলের ডিসপ্লেতে বা কম্পিউটারের ডিসপ্লেতে চলে যাই এবং সেখান থেকে আমরা জানবো যে বয়া বিওয়াই M1 বা বয়া মাইক্রোফোনটা আসল না ডুপ্লিকেট সেটা বুঝবেন কিভাবে। তো বন্ধু, আপনি বয়া মাইক্রোফোনের বক্সের উপরে স্ক্র্যাচিং এর জন্য যে অপশন পাবেন সেই জায়গাতে অবশ্যই স্ক্র্যাচ করবেন এবং স্ক্র্যাচ করার পর যে কোডটি পাবেন সেটি কপি করবেন এবং স্ক্র্যাচ করার টাইমে খেয়াল রাখবেন যেন কোনো কোড ছিঁড়ে না যায়। এবার আপনি বয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চেক করতে পারেন, অথবা এই কিউআর কোডের মাধ্যমেও চেক করতে পারেন। তো আমি ফার্স্টে কিউআর কোডের মাধ্যমে কিভাবে চেক করবেন সেইটা দেখাবো, এবং পরে দেখাবো আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করবেন। তো আপনি যে কোনো কিউআর কোড স্ক্যানার অ্যাপের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করবেন এবং ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তারপরে এখানে আপনার কাছে থেকে 16 ডিজিট কোড চাইবে, তো সেই 16 ডিজিট কোড আপনি এখানে অবশ্যই টাইপ করে দেবেন এবং টাইপ করার পরে ইনকোয়ারি বলে যে অপশান আছে সেই অপশানে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আপনি যদি এই ধরনের কোনো সবুজ সংকেত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার যে বয়া মাইক্রোফোনটি কিনেছেন সেটা সম্পূর্ণই আসল। তো বন্ধুরা, এবার আমি দেখাবো আপনি কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন যে আপনার বয়া মাইক্রোফোনটি আসল না নকল। তো বন্ধু, বয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চেক করার জন্য আপনাকে ফার্স্ট বয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.boya-mic.com এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি সর্বপ্রথম উপরের ডান দিকের কর্নারে সাপোর্ট বলে যে অপশনটা পাবেন সেই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ওখানে সিকিউরিটি কোড বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনি আগের মতোই 16 ডিজিট কোড দিয়ে দেবেন এবং ইনকোয়ারি বলে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। তো ইনকোয়ারি অপশনে ক্লিক করার পর যদি দেখায় এটি আগে চেক করা হয়েছিল এবং আপনি তা করেননি, তাহলে অবশ্যই ফেরত দেবেন, কারণ এটি ফেক। আবার যদি কোয়েরির পর দেখায় এটি ফেক, তাহলে তাও এটি ফেক, কারণ আপনাকে দেওয়া কোডটি সম্পূর্ণ ইনলিগাল ভাবে তৈরি করা হয়েছে। তাছাড়া আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এটা একটু আগে চেক করা হয়েছিল, কিন্তু তাও এটি ফেক না, কারণ এটি আমি চেক করেছিলাম একটু আগে কিউআর কোডের মাধ্যমে, যেটা আপনারা দেখতে পেলেন। তো এখানে যদি আগে থেকে কোনো প্রোডাক্ট চেক করা হয়ে থাকে, তাহলে তার ডেট এবং টাইমও দেখাবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনি যদি ভিডিও থেকে অন্তত কিছু শিখতে পারেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। সো গাইজ, টেক কেয়ার, বাই বাই।